সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? প্রত্যাশা করছি তোমরা ভালো আছো ও নিরাপদে আছো এবং পরিবারের সঙ্গেই আছো। আশা করব তোমরা পরিবারের সঙ্গেই থাকবে। আসলে অনেক দিন আমাদের বিদ্যালয়গুলো বন্ধ আছে, তোমরা জানো করোনার কারণে। আসলে তোমরা বোর ফিলও করছো, কিন্তু বন্ধুরা তোমরা তো দেখছো যে উপায় নাই। আসলে আমাদের তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আগে জীবন তারপরে অন্য কিছু। সুতরাং আমি প্রত্যাশা করব যে তোমরা বাসায় থাকবে এবং নিরাপদে থাকবে, এবং বাসায় থেকেও বোর ফিল যাতে না হয় এ ধরনের কিন্তু অনেক কাজই করা যায়। তোমরা জানো ছোট ছোট খেলা আছে, সেই খেলাধুলাগুলো আমরা বাসায় বসেও কিন্তু করতে পারি, যেমন ক্যারাম, লুডো। আবার পাশাপাশি গার্ডেনিং আমরা করতে পারি, অথবা আমরা কোনো জিনিস আর্ট করতে পারি। এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা বোরিংটাকে কাটানোর চেষ্টা করব এবং যথারীতি পড়াশোনা চালিয়ে যাব। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে এসেছি ঘরে বসে শিখির ফেসবুক পেজ থেকে চতুর্থ শ্রেণীর গণিত নিয়ে। আমি আব্দুল গনি, প্রধান শিক্ষক, শমশাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, 5 জয়পুরহাট। আমি গত ক্লাসে তোমাদের পরিমাপ সম্পর্কে আলোচনা করেছিলাম। পরিমাপের কি আলোচনা করেছিলাম বন্ধুরা, তোমাদের কি মনে আছে? একটু মনে করো তো বন্ধুরা, কি আলোচনা করেছিলাম তোমাদের? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরেছ যে আমরা পরিসীমা আলোচনা করেছিলাম। কোনো আকৃতির পরিসীমা পরিমাপ করেছিলাম আমরা, যেমন ত্রিভুজের। তারপরে আমরা কি করেছিলাম, যেমন আবার কিসের পরিসীমা বের করেছিলাম? বর্গের। তাহলে পরিসীমা কাকে বলে বন্ধুরা? তাহলে পরিসীমা কাকে বলে তোমরা একটু খেয়াল করো তো, বা একটু মেমোরাইজ করার চেষ্টা করো, তারপরে আমরা আজকের নতুন পাঠ নিয়ে আলোচনা করব। আসলে পরিসীমা হলো, হ্যাঁ তোমরা ঠিক বলেছো, যে কোনো আকৃতির দেখো, এটি একটু ত্রিভুজ আকৃতির। এই আকৃতির 3টি বাহু আছে। এই বাহুগুলোর কি মোট দূরত্ব বা দৈর্ঘ্যই হলো পরিসীমা। তাহলে কোনো আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্যকে পরিসীমা বলে। আমরা গত সেশনে একটা পরিসীমা নির্ণয়ের সূত্র দেখিয়েছিলাম, যে আয়তের ক্ষেত্রের পরিসীমা কিভাবে আমরা নির্ণয় করি, বর্গক্ষেত্রের পরিসীমা কিভাবে নির্ণয় করি। আশা করি তোমাদের মনে আছে। আজ আমরা একটু ওজন নিয়ে কথা বলবো। আচ্ছা বন্ধুরা, ধরে নাও তোমাকে বলা হলো যে তোমার ওজন কত। আচ্ছা অনুমান করো তো বন্ধুরা, তোমার ওজন কত হতে পারে? একটু অনুমান করো তো যে তোমার ওজন কত হতে পারে। তাহলে নিশ্চয় তুমি বলবে, হ্যাঁ তাহলে তোমার ওজন হয়তো বা হতে পারে 28 কেজি, অথবা হতে পারে 25 কেজি, এরকম। কতখানি ওজন হতে পারে? 25 কেজি বা 28 কেজি। আচ্ছা ধরে নাও তোমাকে যদি আমি বলি, দেখো আমার হাতে একটা কি বন্ধুরা, দেখো তো, খেয়াল করো। হ্যাঁ বলতে পারবে, হ্যাঁ ধন্যবাদ তোমাদের। এইটি হচ্ছে আমাদের হ্যান্ড স্যানিটাইজার। এটি আমাদের এখন বর্তমান সময়ে একটি মূল্যবান সম্পদ। এটি আমরা সবসময় কাছে রাখি এবং আমরা কি করি, এটি আমরা হাতে মাখি, যাতে আমাদের হাত কখনোই জীবাণুযুক্ত না থাকে। তো এখন যদি আমি তোমাকে বলি যে হ্যান্ড স্যানিটাইজারটির ওজন কতখানি হবে, তাহলে নিশ্চয়ই এটা যদি আমরা দাঁড়িপাল্লা দিয়ে ওজন করি, কতখানি হবে? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরছ, হয়তো 200 গ্রাম হতে পারে, হয়তো 200 গ্রাম হতে পারে, অথবা 150 গ্রাম হতে পারে। তাহলে দেখো তোমাদের কথায় কিন্তু এখানে চলে আসলো, ওজনের 2টি একক কিন্তু চলে আসলো। কেজি, কেজি মানে কেজির হচ্ছে পুরা আমাদের নাম হলো কিলোগ্রাম, আর এই তো গ্রাম। তাহলে আমাদের কয়টি একক আমরা এখানে পেলাম? আমরা পেলাম হচ্ছে কি কেজি, যেটিকে আমরা সংক্ষেপে কেজি লিখি। এটি যদি আমরা পুরো লিখতে চাই তাহলে আমরা কি লিখব? কিলোগ্রাম। আর আমরা কি পেলাম দেখো, গ্রাম। তাহলে দেখো কি পেলাম আমরা,
কিলোগ্রাম পেলাম, আর কি পেলাম আমরা, গ্রাম আমরা পেলাম। এখন আমরা একটু লক্ষ্য করব, দেখো আরও কিছু জিনিস আমি তোমাদের দেখাই। দেখো আমার কাছে এটি কি, দেখো এটি হচ্ছে একটি লবণের প্যাকেট। তাহলে এই প্যাকেটটি কতখানি লবণের প্যাকেট তোমরা বুঝতে পারছো? এটি অবশ্যই কি, হ্যাঁ ধন্যবাদ বন্ধুরা, ঠিক ধরতে পেরেছে, এটি হচ্ছে 1 কেজি। আমরা এটিকে কি বলবো, 1 কেজি, 1 কেজি। এখন যদি আমি তোমাকে বলি, দেখো আমার হাতে এটি কি, এটি একটি দেখো ডেটল স্কিন কেয়ার সাবান, সোপ। তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে এটির ওজন কতখানি, এখন তুমি নিশ্চয়ই বলবে না এটির ওজন 1 কেজি বা 2 কেজি, তাহলে নিশ্চয়ই কি বলবে, এটির ওজন হয়তো 100 গ্রাম বা 200 গ্রাম অথবা 90 গ্রাম। সাধারণত এই সাবানগুলি আমাদের এরকম ওজনেরই হয়ে থাকে। এটি সাধারণত এরকমই ওজন হয়ে থাকে। এখানে অবশ্য এখানে ওজন দেওয়া আছে, এখানে আমার ওজন দেওয়া আছে, এটি হচ্ছে 90, সরি এখানে ওজন দেওয়া আছে খুব ছোট্ট করে, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 75 গ্রাম। এই সাবানটির ওজন হচ্ছে 75 গ্রাম। তাহলে দেখো এই ওজনের পরিমাপগুলো নিয়ে যখন আমরা ব্যবহার করতে যাব, তাহলে নিশ্চয় জানতে হবে যে তোমরা বুঝতে পারছো যে এই কেজি হচ্ছে বড় একক আর গ্রাম হচ্ছে অবশ্যই ছোট একক, এটি তোমার খেয়াল রাখতে হবে। তাহলে এখন তোমাকে জানতে হবে যে 1 কেজি সমান কত গ্রাম, অথবা 1 গ্রাম সমান কত কেজি, অথবা কত গ্রামে 1 কেজি হয়, এই বিষয়টি তোমার জানতে হবে। তাহলে তোমরা বন্ধুরা নিশ্চয় জানো, তৃতীয় শ্রেণীতে একটু হয়তো এটি নিয়ে আমাদের আলোচনা হয়েছিল, জাস্ট সামান্য আলোচনা হয়েছিল যে 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে 1 কিলোগ্রাম সমান 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে দেখো 1 কিলোগ্রাম যদি সমান 1000 গ্রাম হয়, তাহলে এখন যদি তোমাকে বলি যে তাহলে 1 গ্রাম সমান কত কিলোগ্রাম হবে, 1 গ্রাম সমান, তাহলে তুমি নিশ্চয় বলবে যে 1000 গ্রাম 1000 ভাগের 1 কেজি হবে, 1000 ভাগের 1 কেজি, বা আমরা এটি যদি দশমিক দিয়ে দিই তাহলে 001 কেজি হবে, তাই তো? তাহলে এখন যদি তোমাকে বলি আমি যে তাহলে 10 গ্রাম সমান কত হবে, কত কেজি হবে, তাহলে 10 গ্রাম সমান কত কেজি হবে, দেখো 10 গ্রাম সমান, তাহলে এটিকে 10 দিয়ে গুণ করতে হবে, তাই না? এই 1000 ভাগের 1 ভাগকে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে, দেখো এই শূন্য কাটা, তার মানে 100 ভাগের 1 ভাগ বা 0.01 কেজি। আবার দেখো আমি যদি বলি তোমাকে 100 গ্রাম সমান কত কেজি হবে, 100 গ্রাম সমান কত কেজি হবে, সমান, দেখো তাহলে 1 দিয়ে 100কে গুণ হবে আর নিচে আমার 1000 থাকবে, তাহলে 1000-এ দেখো 3টা শূন্য আর 100 2টা শূন্য, তাই 2টা শূন্য কাটা গেল, তাহলে 10 ভাগের 1 ভাগ বা 0.1 কেজি। এই বিষয়গুলি তোমাদের জানতে হবে। এই ব্যাখ্যাটা তোমার না জানলে হবে, তোমার শুধু যদি এটি মুখস্থ করে তোমরা থাকো, এটি যদি তোমরা মুখস্থ করে ফেলো, তাহলে আমরা এককের রূপান্তরগুলো করতে পারবো। এখানে আমরা দশমিকের আগে একটা দশমিক বিন্দুর সামনে একটা শূন্য দিলাম, এইটাই মুখস্থ রাখতে হবে যে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 1 গ্রাম সমান 0.001 কেজি, 10 গ্রাম সমান 0.01 কেজি, আর 100 গ্রাম সমান 0.1 কেজি অথবা 0.1 কেজি।
এটি মনে রাখলে, অর্থাৎ এটি আমরা যদি মুখস্থ করে ফেলি তাহলে আমরা কিন্তু যে কোনো জিনিসের ওজন বের করতে পারবো। কেমন করে পারবো দেখো, আমি একটি সমস্যা তোমাদের সামনে এখানে লিখে আমরা সমাধান করার চেষ্টা করব। এটি তোমাদের বইয়ের দেখো 124 পৃষ্ঠায় আছে, আমরা এটি নিয়ে আলোচনা করতে পারি। দেখো এখানে দেওয়া আছে একটি কাঁধ ব্যাগ। তোমরা তো ব্যাগ চিনো, তোমাদের বাসায় ব্যাগ আছে, তোমরা বিদ্যালয়ে ব্যাগ নিয়ে যাও, সেটাকে আমরা কাঁধ ব্যাগ বলি। সেই কাঁধ ব্যাগটির ওজন এখানে দেওয়া আছে, এখানে তোমাদের ছবিও দেওয়া আছে, তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ। কাঁধ ব্যাগটির ওজন হচ্ছে 8245 গ্রাম। একে কেজিতে কেজিতে প্রকাশ করি। তাহলে খেয়াল করে দেখো, আমাদের কি করতে হবে, 8245 গ্রাম কে আমার কেজিতে প্রকাশ করতে হবে। আমি আগেই বলেছি তোমাকে যে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। আবার যদি আমরা ওটা উল্টে লিখি তাহলে তোমাদের দেখো সুবিধা হবে এখানে, তাহলে আমার আরও বেশি সুবিধা হবে তোমাদের অঙ্কটা করতে। এখানে যদি আমরা লিখি 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে দেখো আমি যদি এখন উল্টে লিখি, দেখো 1000 গ্রাম সমান 1 কেজি, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে দেখো আমার 8000 গ্রাম আছে, তাহলে আমরা 8245 আছে, তাই তো? আমরা যদি 245 আমি বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা বিষয়টা দেখো আমরা আগে মুখে মুখে করার চেষ্টা করি, তাহলে তোমরা খুব ভালোভাবে এই বিষয়টি বুঝতে পারবে। দেখো আগে আমরা চেষ্টা করব যে আমার এই 1000-এর সঙ্গে মিল আছে কত, 8000-এর, অর্থাৎ 1000-এর 8 গুণ হচ্ছে 8000। তাহলে 8000 গ্রাম সমান কত হবে? 1000 গ্রাম সমান যদি 1 কেজি হয় তাহলে 8000 গ্রাম সমান 8 কেজি হবে। তাহলে আমরা এখানে লিখেই ফেলি 8000 গ্রাম সমান গ্রাম সমান 8 কেজি। দেখো তাহলে তোমরা এখন প্রশ্ন করতে পারো যে স্যার 8 কেজি কই পেলাম? তাহলে 1000 গ্রাম সমান যদি 1 কেজি হয়, 1000 গ্রাম সমান 1 কেজি যদি হয়, তাহলে আমরা এখানে অতএব দিয়ে 8000 গ্রাম সমান, তাহলে 8 গুণ, তাহলে 1-এর সঙ্গে 8 গুণ দিয়ে আমরা কি করলাম, 8 কেজি এখানে পেলাম। এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। তাহলে দেখো 8000 গ্রাম সমান 8 কেজি হলো, তাহলে এখন থাকলো কত আমার, 245 গ্রাম। এখন 245 গ্রামের যদি আমি 45 গ্রাম আপাতত বাদ দিই, মানে বাদ রাখি, তাহলে আমার থাকলো কত, 200 গ্রাম। আমি এখানে লিখে দিয়েছি দেখো 100 গ্রাম সমান 0.1 কেজি। তাহলে 200 গ্রাম সমান কত কেজি হবে? 200 গ্রাম সমান, তাহলে কি হবে এখানে, তাহলে 100 গ্রাম সমান যদি এত কেজি হয়, তাহলে 200 গ্রাম সমান 2 দিয়ে গুণ হবে। তাহলে আমি 2 দিয়ে কী করব, গুণ দিব। আমি অন্য জায়গায় গুণ দিয়ে এখানে খালি রেজাল্টটা লিখি, তাহলে কি হয় দেখো, 0.1 গুণ 2, যেহেতু তোমরা দশমিক ভগ্নাংশ এর আগের অনুশীলনীতে করে আসছো, তাহলে 2 1-কে 2, এই 0.0। তাহলে কত হলো বন্ধুরা দেখো, এই 0.2, এই কেজিটা লেখা আমার একটু কাছে হয়েছে, এখানে লিখলাম 0.2 কেজি। তাহলে দশমিক এমনি দিতে খারাপ লাগতেছে, আমরা কি করব, দশমিকের আগে একটা শূন্য দিব। এই শূন্যটা যেহেতু 8-এর ঘর 8 একক আছে, এই এককের সোজা আমরা শূন্য দিলাম, এটাও কিন্তু শূন্য একক, অর্থাৎ এককের ঘরে শূন্য, তারপর দশমিক, আর দশমাংশের ঘরে 2, অর্থাৎ 0.2 কেজি 200 গ্রাম সমান।
তাহলে আমার কত থাকলো এখন? 45 গ্রাম থাকলো। তাহলে 45 গ্রামের মধ্যে আমি আবার এখন 40 গ্রাম নিব, আর 5 গ্রাম বাদ থবো আপাতত। কেন নিব? দেখো 10 গ্রাম সমান আমার 0.01 কেজি। তাহলে আমার 40 গ্রাম সমান 4 দিয়ে গুণ হবে এটাকে, 4 দিয়ে 0.01 যদি গুণ করি তাহলে 40 গ্রাম সমান কত কেজি সেটা আমরা পাবো। দেখো আমরা যদি 4 দিয়ে গুণ দেই বন্ধুরা, একটু খেয়াল করো, 4 1 4, এই 0 কে 0, এই দশমিক, এই 0, তাহলে কত হলো দেখো? 40 গ্রাম সমান এই 0.04 কেজি। এখন থাকলো আমার কত? সর্বশেষ 5 গ্রাম। আমি কিন্তু এখানে দেখিয়েছি তোমাদের, দেখো 1 গ্রাম সমান 0.001 কেজি। তাহলে 5 গ্রাম সমান কত হবে? তাহলে 0.001কে আমরা 5 দিয়ে গুণ করলে কিন্তু আমার কেজিটা বের হয়ে যাবে। দেখো তাহলে 0.01 কেজি। তাহলে এটাকে আমরা কত দিয়ে গুণ দিব? আমি 5 দিয়ে গুণ দেবো। তাহলে 5 1 কে 5, 5 0 0, 5 0 0, এই দশমিক, এই 0, 5 0 0। তাহলে আমার কত এলো বন্ধুরা? দেখো 5 গ্রাম সমান আমার কত এলো? 0.005 কেজি। এখন যদি আমরা এখানে যোগ করে দিই, এগুলি সবগুলি যদি যোগ করি তাহলে কি দাঁড়ায়? দেখো 8245 গ্রাম। আমরা যদি যোগ করি তাহলে কত হবে? দেখো 5 4 2 8 গ্রাম সমান আমার কত হবে? দেখো আমরা যোগ করবো এখানে 5, এই 4, এই 2, এই দশমিক, এই 8 কেজি। আশা করি তোমরা খুবই সুন্দরভাবে এটি বুঝতে পেরেছ, আমার বিশ্বাস। দেখো কিভাবে আমরা পেলাম। তাহলে 8000 গ্রাম সমান আমরা পেয়েছি 8 কেজি, 200 গ্রাম সমান পেয়েছি আমরা 0.2 কেজি, 40 গ্রাম সমান আমরা পেয়েছি 0.4 কেজি, 5 গ্রাম সমান আমরা পেয়েছি 0.005 কেজি। এই আমরা 8250 গ্রাম সমান পেয়েছি 8.245 কেজি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কেন পেয়েছি? যে আমরা এই যে 1000 গ্রাম সমান 1 কেজি, এখান থেকে আমরা কিন্তু এই সূত্রগুলা সহজ করে কিন্তু আমরা 3-4টি সূত্র আমরা কিন্তু এখানে পেয়েছি। এটি যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে আশা করা যায় এই গ্রাম আর কেজির যে সম্পর্ক, ছোট একক থেকে বড় একক, বড় একক থেকে ছোট এককে আমরা যেতে পারবো। আরও কিছু উদাহরণ দিলে তোমাদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হবে। আমি আরও কিছু উদাহরণ তোমাদের সামনে আনার চেষ্টা করছি। তাহলে দেখো আমরা আরও একটু বিষয় ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে তোমাদের দেওয়া আছে, দেখো 500 গ্রাম 200 গ্রাম, 50 গ্রাম, আর হচ্ছে 10 গ্রাম। এখানে দেখো তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে দাঁড়িপাল্লায় কিছু জিনিস দেওয়া হয়েছে। তাহলে আর এখানে বাটখারা তোমরা জানো বন্ধুরা, তোমরা তো বাটখারা চেনো। এই যে আমরা যে জিনিসগুলো দিয়ে, আমরা যে এককগুলো দিয়ে আমরা ওজন করি সেগুলোকে বাটখারা বলা হয়। এরকম দেখো আমাদের কি লোহার এরকম বাটখারা থাকে। এখানে 1000 গ্রামের বাটখারা আমরা পাই, 1000 গ্রামের পাই, 500 গ্রামের পাই, তারপরে কি পাই আমরা 200 গ্রামের বাটখারা পাই, তারপরে আমাদের আছে 100 গ্রামেরও বাটখারা আমাদের আছে, তারপরে আছে আমাদের 50 গ্রাম, তারপরে আমাদের আছে 20 গ্রাম। আরও ছোট ছোট বাটখারা আমাদের অনেক থাকে, 20 গ্রাম থাকে, 10 গ্রাম থাকে। সোনার দোকানে আরও ছোট ছোট বাটখারা আমাদের থাকে, যেহেতু সোনা আমাদের সূক্ষ্ম ওজন। এই দেখো এগুলা লেখা থাকে, তোমরা খেয়াল করে দেখছো, তোমরা কোনো দোকানে যদি যেয়ে থাকো তাহলে এই বাটখারাগুলো আমরা
এই আদর্শ বাটখারাগুলোর সাহায্যে আমরা কিন্তু ওজন পরিমাপ করে থাকি। তাহলে এমনি দেখো এখানে একটা দেওয়া আছে যে একটা জিনিস এখানে দাঁড়িপাল্লায় দেওয়া আছে, সেই জিনিসটা ওজন করতে এতগুলো আমাদের বাটখারা লেগেছে, অর্থাৎ 500 গ্রামের একটি, 200 গ্রামের একটি, 50 গ্রামের একটি, 10 গ্রামের একটি। তাহলে এই বাটখারাগুলো দিয়ে আমরা মোট কতখানি জিনিস হলো সেটা জিনিসের পরিমাণটা আমরা নির্ধারণ করব। তাহলে এতে কত কেজি হবে আর কত গ্রাম হবে। তাহলে দেখো এখানে যদি আমরা এটাকে যদি আমরা গ্রাম ধরি, কত গ্রাম হয় মোট, আর এখানে আমরা কেজি পরে বের করব, এটা হচ্ছে কেজি। তাহলে গ্রাম আমরা সহজে বের করতে পারছি। দেখো 500 গ্রাম, 200 গ্রাম, 700 গ্রাম, 750 আর 10-এ 760 গ্রাম। তাহলে এটা হচ্ছে 760 গ্রাম। তাহলে ওই জিনিসটির যেটি আমাদের দাঁড়িপাল্লায় দেওয়া আছে এই জিনিসটির মোট ওজন হচ্ছে আমাদের 760 গ্রাম। এখন বলা হয়েছে তোমাকে যে 760 গ্রাম 1 কেজির কত অংশ, অথবা 760 গ্রাম সমান কত কেজি। তাহলে আমরা কিভাবে বের করব বন্ধুরা? দেখো এখানে 1 গ্রাম সমান আমার এত কেজি, 10 গ্রাম সমান আমার এত কেজি, 100 গ্রাম সমান এত কেজি আমার কিন্তু এখানে আমরা কিন্তু বের করে ফেলছি। এটার সাহায্যে কিন্তু আমরা এই কাজটি আমরা করতে পারি। দেখো কিভাবে করব। প্রথমে দেখো 500 গ্রাম সমান, না 500 আর 200, 700 গ্রাম সমান আমরা লিখব। দেখো 700 গ্রাম সমান 100 গ্রাম সমান, দেখো 100 গ্রাম সমান আমার কত কেজি হয়েছে? 0.1 কেজি। তাহলে 0.1কে আমরা কি দিয়ে গুণ করব? 7 দিয়ে, যেহেতু 700 গ্রাম, তাহলে 7 দিয়ে গুণ করলে 7-একে 7, এই দশমিক এই 0। তাহলে আমরা 700 গ্রাম সমান কত পেলাম বন্ধুরা? দেখো 0.7 কেজি। এখন আমার আর কত গ্রাম আছে? দেখো 50 গ্রাম আর 10 গ্রাম। তাহলে 50 গ্রাম 10 গ্রাম সমান আমার থাকলো কত? 60 গ্রাম। তাহলে দেখো আমি এখানে দেখিয়েছি 10 গ্রাম সমান হচ্ছে আমার 0.01 কেজি। তাহলে 60 গ্রাম সমান 6 গুণ হবে, তাহলে 6 দিয়ে আমরা এটাকে গুণ করব। তাহলে দেখো 6-একে 6, 600.0। তাহলে খেয়াল করো তোমরা, তাহলে 60 গ্রাম সমান এই 0.06 কেজি। তাহলে আমার এদিকে হলো কত? 760 গ্রাম সমান আমার কত কেজি দাঁড়ালো? দেখো এই 6, 0 আর 7 যোগ করলে 7.0 এত কেজি। অর্থাৎ 760 গ্রাম সমান 0.76 কেজি আমার ওজন বের হলো। অর্থাৎ এখানে আমার হবে 0. দশমিক বিন্দুটা আমরা একটু নিচের দিকে দেব বন্ধুরা, দেখো এখানে দেব। তাহলে যে জিনিসের ওজন 760 গ্রাম সেটাকে যদি আমরা কেজিতে রূপান্তর করি তাহলে আমার কেজি হবে কত? 0.76। আর এই কেজিটাকে যদি আমরা গ্রামে বলি তাহলে সেটা হবে 760 গ্রাম। 760 গ্রাম যে জিনিস আমার 0.76 গ্রামও সেই জিনিস। এটি তোমাদের মাথায় রাখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো বন্ধুরা এভাবে আমরা ওজনের পরিমাপগুলো করে থাকি। তোমাদের আমি উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করছি। এখন তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে, সেটা হলো যে 1 কেজি সমান 1000 গ্রাম। আর এই যে আমি এখানে দেখিয়েছি 1 গ্রাম সমান 0.001 কেজি। আমি আর একবার একটু ভালো করে তোমাদের দেখাই যে 4টি জিনিস যদি আমরা মুখস্থ রাখি তাহলে আমরা এটা করতে পারবো। দেখো 1 কেজি সমান 1000 গ্রাম, 100 গ্রাম সমান 100 গ্রাম সমান 0.1 গ্রাম
10 গ্রাম সমান 0.01 গ্রাম, আর সরি এটা হবে কেজি, বা যদি আমরা পুরো নাম বলতে থাকি তাহলে এটাকে আমরা বলি কিলোগ্রাম। তাহলে দেখো এটা হবে কেজি বা কিলোগ্রাম। আর 1 গ্রাম সমান 0.001 কেজি বা কিলোগ্রাম। এই 4টা জিনিস যদি আমরা মুখস্থ রাখি তাহলে আমরা খুব সহজেই আমরা এককের রূপান্তরগুলো করতে পারবো ইনশাল্লাহ। তা যেমন দেখো, তোমাকে এরকম যদি বলা হয়, রূপান্তর যদি এরকম একটি দেওয়া হয় তাহলে কি হবে দেখো, মনে করো 4.062 কেজি। এটিকে তোমাকে বলা হলো কি, সরি এই অ্যারো চিহ্ন দিলাম। অর্থাৎ আমরা এটার থেকে এই পুরা জিনিসটাকে আমরা কি করতে পারি, কত কেজি কত গ্রাম হবে, আবার কত কেজি কত গ্রাম হবে, আবার হচ্ছে পুরাটা মিলে এই অ্যারো চিহ্ন, অর্থাৎ একটা একক থেকে আর একটা এককে আমরা সব মিলে কত গ্রাম হবে। তাহলে তোমাদের খেয়াল রাখতে হবে একটু, দেখো দশমিক এর সোজা করে একটা মনে মনে আমরা রেখা টানবো। টানার পর এইদিকে যেটা থাকবে, ডান দিকে যেটা থাকবে সেটা হবে কেজি, আর বাম দিকে যেটা থাকবে সেটা হবে গ্রাম। তাহলে এটা সহজ বুদ্ধি। দেখো তাহলে এখানে 4.062 কেজি সমান 4 কেজি 0.62 গ্রাম, অর্থাৎ 0.62 গ্রাম, এই শূন্যর তো দাম নেই, অর্থাৎ 4 কেজি 62 গ্রাম। তাহলে এখন যদি পুরাটাই আমরা গ্রাম করি তাহলে কত হবে, 4 কেজিতে 1 কেজিতে দেখো আমি 1000 গ্রাম লিখে দিয়েছি, তাহলে 4 কেজিতে 4000 গ্রাম, আর তার সঙ্গে আমরা 62 যোগ করব। তাহলে 4 কেজি 1 কেজি হচ্ছে তোমার কত, 1000 গ্রাম। তাহলে 4 দিয়ে যদি গুণ করি 4000 গ্রাম, আর তার সঙ্গে আমার কত থাকলো 62 গ্রাম, যোগ করলে এই 2604, অর্থাৎ 4062 গ্রাম, অর্থাৎ 4062 গ্রাম। এভাবে আমরা এককের আমরা রূপান্তর করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি দেখো বাড়ির কাজ দিলাম তোমাদের। দেখো 124 পৃষ্ঠায় 124 পৃষ্ঠার নিচের 1 নম্বর সমস্যা, নিচের 1 নম্বর সমস্যা, একদম নিচে দেখো 1 নম্বর সমস্যা আছে। দুটি সমস্যা এখানে দেওয়া আছে, তোমরা শুধু আমি যে জিনিসটা এখানে বুঝালাম এই জিনিসটা এখানে তোমরা ছকে করে আমাকে কমেন্টস বক্সে এটি অবশ্যই আমাকে জানাবে। 124 পৃষ্ঠায় তোমাদের ক্লাস 4 গণিত বইয়ের 124 পৃষ্ঠার নিচে 1 নাম্বার আছে, 1 নম্বর সমস্যা। এখানে 1 নম্বর সমস্যার মধ্যে আবার 2টি সমস্যা আছে, এটি তোমরা আমাকে করে দেখাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, যদি তোমরা মনোযোগী এই ক্লাসে হয়ে থাকে, আমি বিশ্বাস করি যে তোমরা মনোযোগী হয়েছ এবং তোমরা পরিমাপের এককের রূপান্তরটা বুঝতে পেরেছ। তোমাদের আগামী ক্লাসে এই পরিমাপ নিয়ে আরও আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং পরিবারের সঙ্গে থাকবে, বাসায় থাকবে, যথারীতি স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই প্রত্যাশা করে তোমাদের সবার সুন্দর ও ভবিষ্যৎ কামনা করে আমি আজকের সেশন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।